ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর খাবার কি আদৌ ওয়ার্থ ইট নাকি ওভারহাইপ? যা দাম দিচ্ছি সেই অনুযায়ী কি খাবার পাওয়া যাচ্ছে? খেতেই বা কেমন, সব দেখাবো আজকের ভিডিওতে। কিছুদিন আগে আমি গিয়েছিলাম বার্গার কিং এ। যেহেতু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এক্সপেকটেশন আমার ছিল প্রচুর হাই, প্রচুর। অর্ডার দিয়েছিলাম একটা চিকেন লেগ আর একটা কোল্ড কফি। যা চিকেনের পিস ছিল দেখে মনে হচ্ছিল হোয়াট ইজ দিস ভাই, কেন দিয়েছো, দেওয়ার দরকারই নেই। প্রচন্ড পরিমাণে ছোট একটা পিস, যেটা দেখে আমি ভীষণ পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। তাই তারপর থেকে ভেবেছি এই সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো ট্রাই করব, দেখব এরা কি দিচ্ছে, আদৌ ওয়ার্থ ইট নাকি এমনি ওভারহাইপড। ভিডিও শুরুর আগে বলে রাখি, হ্যালো, আমি দেবপ্রিয়া আর আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাজ ইট ইজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আমি এখন দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম স্টার মলে। এখানে রয়েছে পিৎজা হাটের কাউন্টার, যেটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, অবভিয়াসলি সবাই জানেন। তো যাবো, দেখি নতুন কি পাওয়া যায়। প্রচন্ড খিদে পেয়েছে, বেশি বকবক করবো না, তো চলুন যাওয়া যাক, লেটস গো। আমি এখন পিৎজা হাটের কাউন্টারে, দেখবো এখানে পকেট পাওয়া যায় কিনা। জামার পকেট না কিন্তু, পিৎজা হাটের পকেট চলে এসছে আমার হাতে। তো এটা ওপেন করব। ওপেন করার আগে স্মেলটা কিন্তু দারুণ। এখন জানি না ভেতরে কেমন আছে, দেখি লুক, টেস্ট অ্যান্ড টেস্ট পাস করতে পারে কিনা। 1 2 3, ইয়ে! আমার হাতে এখন আছে পিৎজা হাটের পকেট। তো ব্র্যান্ডেড খাবারকে মোটামুটি একদম পাতি খাবার বানিয়ে দিয়েছি, কারণ 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 জানি না। পকেট এটাকে বলা হচ্ছে কারণ ভেতরে এর যত টপিংস, চিজ, হেন তেন যাই রয়েছে সব ভেতরে রয়েছে। আর ওপরে যেমন দেখতে হচ্ছে, যেমন আমরা ফালে খাই, পুরো সেই রকম দেখতে রয়েছে। তো বুঝতেই পারছেন লুক, টেস্ট কিন্তু এটা পাস করেনি। তবে হ্যাঁ, দেখি টেস্টটা পাস করে কিনা। ফার্স্ট বাইট। কিছু কিছু জিনিসের লুকস ভালো না হলেও খেতে কিন্তু ভালো হয়। এটা হচ্ছে সেটার এক্সাম্পল। আমি এক্সপেক্ট করিনি যে এত কম দামে ভেতরে পনিরও থাকবে। চিজ, পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, মেয়োনিজ, অলিভ, প্রচুর পরিমাণে এর ভেতরে টপিংস রয়েছে এবং কোয়ান্টিটি কিন্তু অনেকটাই। বেসিক্যালি পিৎজার মতোই খেতে, তবে ওই সব টপিংসগুলো ভেতরে রয়েছে। খেতে আমার বেশ ভালো লেগেছে। তো স্বাভাবিক টেস্টে কিন্তু অবভিয়াসলি পাস করে গেছে। পিৎজা হাট কিন্তু তাহলে ওয়ার্থ ইট, কারণ এত কম দামে এত প্রিমিয়াম কোয়ালিটির খাবার আমি অন্তত এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর কাছ থেকে এক্সপেক্ট করি না। তো যাই হোক, পিৎজা হাট তো ভালো লাগলো, তবে এবার বাকিগুলোর পালা। চলে এসেছি কোয়েস্ট মলে, কারণ এখানে রয়েছে টাকো বেলের কাউন্টার। তো যাবো, চলুন যাওয়া যাক, লেটস গো। অ্যাটলিস্ট পৌঁছে গেছি কোয়েস্ট মলের ফুড কোর্টে। তো এখানেই রয়েছে টাকো বেলের কাউন্টার। অর্ডার প্লেস করা কমপ্লিট, বসে আছি টেবিলে, দেখি কখন ডাকে। এবার হবে রিভিউ। কোয়েস্ট মলের একদম অপোজিটে পেয়ে গেছি ডমিনোজের একটা আউটলেট। ওখানে গিয়ে দেখবো ওনাদের নিউলি লঞ্চ ভলকানো পিৎজা পাওয়া যাচ্ছে কিনা। চলে এসছে আমাদের ভলকানো পিৎজা রিভিউ বাইরে। এখন আমার হাতে রয়েছে ডমিনোজের বক্স, আর ভেতরে রয়েছে ভলকানো পিৎজা। কথাই আছে, পেহলে দর্শনদারি ফির গুন বিচারি। তো দেখি লুক টেস্টে পাস করতে পারে কিনা। ওহো, এই কারণে একে বলা হচ্ছে যে ভলকানো পিৎজা, মানে চিজের পুরো একটা লাভা দেখতেই পাচ্ছি। আর হ্যাঁ, টপিংসও মোটামুটি বেশ ভালোই লাগছে, কারণ মাশরুম, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, মানে যথেষ্টই দেওয়া রয়েছে টপিংস। তো বলতে পারি যে লুক টেস্ট তো পাস করেই গেছে। এবার দেখা যাক টেস্ট পাস করতে পারে কিনা। একটা স্লাইসেই টপিংস কিন্তু একদম ভরে ভরে দেওয়া রয়েছে। দেখা যাক খেতে কেমন। চিজে একটু ডিপ করে নিয়ে তারপর প্রথম কামড়টা বসাবো। অনেস্টলি আমি ডমিনোজের যতগুলো পিৎজা খেয়েছি এইটা আমার কাছে বেস্ট। কারণ ফার্স্ট তো এটা থিন ক্রাস্ট, সেকেন্ড এটা প্রচুর টপিংস, আর থার্ড চিজের কোয়ালিটিটা আমার বেশ ভালো লেগেছে। যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করেছে বলে আমার মনে হচ্ছে। একদম মেল্টেড যেটা বলে আর কি, গরম গরম, তো দুর্ধর্ষ লাগছে। তো অবভিয়াসলি ডমিনোজ টেস্ট পাসও টেস্ট করে। Wait a minute. টেস্ট পাসও টেস্ট করে গেছে।
সরি 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 সরি। আমার হাতে এখন আছে টাকো বেলের টাকো। যারা জানেন তাদেরকে তো কিছু বলার দরকার নেই, কিন্তু যারা জানেন না, এটা হচ্ছে প্রায় 62 ইয়ার্স ওল্ড মেক্সিকান একটা ব্র্যান্ড, যেটা কলকাতায় ফার্স্ট টাইম ওনাদের আউটলেট লঞ্চ করেছে। তো ট্রাই করা যাক। দাম অনুযায়ী খাবারের পরিমাণ কিন্তু ঠিকঠাকই লাগলো আমার কাছে। হ্যাঁ, তবে লুক টেস্টে পাস করে কিনা এবার দেখবো। এই রয়েছে ভেজ টাকোস, অ্যাকচুয়ালি এটা চালুপা। তো যাই হোক, এটাকে পাপড় ভেবে ভুল করবেন না, এটা হচ্ছে মেক্সিকান রুটি। ওপরে সালসা দেখতে পাচ্ছি, ভেতরে একটা কিছু সস দিয়েছে সেটাও দেখতে পাচ্ছি, আর একটা টিক্কি দেখতে পাচ্ছি, জানি না এটা কি, খেয়ে দেখবো। তবে অনেস্টলি লুক টেস্টে আমার অতটাও ভালো লাগলো না, তবে দেখা যাক টেস্টটা পাস করে। कल सुबह पनवेल निकलना है। এটা যখন ফার্স্ট অর্ডার করি তখন এটার নামটা শুনেছিলাম, সেটা ছিল চিজি লাভা টাকোস, এরকম কিছু একটা। তো চিজ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, এইখানে সাদা সাদা মেয়োনিজ রয়েছে, বাট চিজ কিন্তু নয়। তো চিজি ভলকানো এটাকে তো আমি বলতে পারবো না। আর হ্যাঁ, টেস্ট পাস আমার তো মনে হলো না এটা টেস্ট পাস করেছে। টাকো বেল থেকে আরো আরেকটা জিনিস নিয়ে নিয়েছি, যেটা ফার্স্ট টাইম আমি ট্রাই করব। এটা হচ্ছে চুরোস। এটা হচ্ছে চকলেট সস, আর এটা হচ্ছে ওই চুরোস গুলো। তো ওপেন করা যাক এবারে। এই হচ্ছে আমাদের চুরোস, 99-এ মাত্র 4 পিস। ঠিক আছে, যাই হোক, খেয়ে দেখতে হবে, যদি ভালো হয় তাও বুঝবো যে ঠিক আছে, দাম দিয়েছি, অ্যাটলিস্ট ভালো খাবার তো খেয়েছি। ডেজার্ট লাভারদের জন্য এটা স্বর্গ। আমার তো এক্সপেকটেশন ভীষণ হাই, ওয়েট করতে পারছি না, খাওয়া যাক। যদিও আমি কোনোদিনও চুরোস খাইনি, তো আমি এটা সত্যি কথা বলতে এটা টেক্সচার কেমন কিছু জানি না, বাট হ্যাঁ এটুকু আমি ফিল করতে পারি যে কোনটা খেতে ভালো বা কোনটার কোয়ালিটি কিরকম। তো অনেস্টলি এটা আমার খুব ভালো লাগেনি, তার কারণ মানে ফার্স্ট যে স্টিকটা রয়েছে অতিরিক্ত আমার কি বলবো মিষ্টি লেগেছে, আর আই গেস আর একটু যদি ক্রাঞ্চি হতো আমার বেশি ভালো লাগতো। চকলেট সসটা আমার প্রিমিয়াম মনে হচ্ছে, তবে শুধু চকলেট সস তো আর খাওয়া যাবে না, তাই না? তো এটাও নট গুড। আজকে সারাদিন লাভা আর ভলক্যানো, এই দুটো জিনিস আমার মোটামুটি পেছন ছাড়ে। ভলক্যানো পিৎজা, চিজি টাকোস সবই তো খেলাম। তো যাই হোক, কনক্লুশন এটাই, বার্গার কিং এর ফটোতে একমাত্র ডমিনোস আর পিৎজা হাট এই দুটোই মলম লাগাতে পারলো। তবে হ্যাঁ, টাকো বেল একদমই পারলো না। সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো কিন্তু ওভারহাইপড নয়, কিছু কিছু ব্র্যান্ড কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির খাবার খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে দিচ্ছে। আমার পেট আজকের মতো ভর্তি হয়ে গেছে, আমি তো চললাম বাড়ি। তারা বাই বাই, দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। টাটা।